নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি, খুব সুস্বাদু এবং টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রেসিপিটি হচ্ছে চিংড়ি পটল। তো চলো দেখে নিই কীভাবে চিংড়ি পটলটা করবো। প্রথমে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসে দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে বানিয়ে নিচ্ছি। ও চিংড়িগুলো খুবই একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলো নিয়ে দেখো এইভাবে লেজাটা আর মাথাটাকে এইভাবে কেটে মাথার কাছে যে নোংরাটা থাকে ওটাকে বের করে দিয়ে একটু ভালো করে কেটে কুটে নিলাম। কেটে এগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে আদা বাটা দেখতে পাচ্ছ, আদা বেটে নিচ্ছি। একটু কিছুটা মশলা পাটায় বাটবো, কিছুটা মিক্সচারে করে নেবো। তা আদাটা আমি পাটায় বেটে নিচ্ছি। তারপরে এর সাথে বেটে নেবো কাঁচা লঙ্কা। আদা বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা বেটে নেব। তো কাঁচা লঙ্কাটা বাটা দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা বাটা হয়েছে। রেসিপিটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই তৈরি হবে, কাঁচা লঙ্কা দিয়ে হবে। তারপরে দেখো মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম ধনিয়া আর জিরে। তো এটা মিক্সচারেই করে নেব একটু, কারণ এত মশলা এগুলো একটু বাটতে সময় লাগছিল, তাই জন্য ভাবলাম মিক্সচারেই করে নিই। আর এদিকে অল্প একটু পোস্ত বাটা দেবো। পোস্তটা আবার অল্প একটু বলে পাটাতে বেটে নেব। তো পোস্তটাকে বেটে নিচ্ছি। পোস্তটা দিলে পরে খুবই টেস্ট হয়, খুবই স্বাদ হয়। তো এই রেসিপিটি অবশ্যই পোস্ত বাটাটা দেবে। তারপরে কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমত মাছে লবণ হলুদ মাখিয়ে, চিংড়ি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে এটা চিংড়ি মাছগুলোকে ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছ পরিমাণ মতো এখানে লবণ, পরিমাণ মতো হলুদ দেবে। যেরকম পরিমাণে মাছ হবে ঠিক সেই পরিমাণে লবণ হলুদটা দেবে। দিয়ে মাছগুলোকে একটু ভাজা করে নেবো, হালকা লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। একটু নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এই মাছের তেলের ভিতরে আমি এই পটলগুলো ভেজে নেবো। আগে পটলগুলোকে ভেজে নেবো মাছের তেলের ভিতরে। পটলগুলো ভাজা একটু নাড়াচাড়া করে হালকা হালকা একটু লাল লাল করে। আর এরকমভাবে পটলগুলো বানাবে, হালকা ছাল থাকবে, এরকম চোচা শুদ্ধ শুদ্ধ, একটু চোচা থাকবে একটু ছোলা থাকবে। এইভাবে পটলগুলো ভাজা করে নিলাম। তারপরে আবার আলুগুলোকে ভেজে নেব। ওই একই তেলের ভিতরে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা করে নেব। আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটাও নামিয়ে নিলাম। আমি কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিলাম, হালকা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো একটু গোটা মশলা, গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা লাল লাল করে ভাজা করে নেব। তার মধ্যে একটু রসুন বাটা আর লঙ্কা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পোস্ত বাটা। দেখতে পারলে 1 চামচ পোস্ত বাটা। আর তারপরে দিয়ে দিলাম জিরা, গরম মশলা যেগুলো বাটা ছিল ওই বাটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেবে। দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষাবে। ভালোভাবে একটু মশলাটা কষিয়ে মশলার থেকে তেল ছাড়লে পরে জলটা ঢেলে দেবেন। পরিমাণ মতো জলটা দেবেন। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দেওয়ার পরে একটু জলটা যখন একটু ফোটা ফোটা ভাব হয়ে যাবে, তখন আমি এই সম্পূর্ণ দেখতে পাচ্ছ ভেজে রাখাগুলো সব একবারে দিয়ে দেবো। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ফুটবে একটু। তারপরে ফোটার পর আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। তো এই ধরনের রান্নাগুলি দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো রান্না করে খাবেন।